নমস্কার, মিষ্টি বন্ধনে আর একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ ভিডিওটা নিয়ে চলে এসেছি একটু অন্যরকম, বানাবো নিরামিষ কেক। আর তার জন্য এখানে দেখুন টুটি ফুটি নিয়েছি। তো টুটি ফুটিতে দিয়ে দিচ্ছি ময়দা। এটা দিয়ে একটু মেখে নেব যাতে কেকে এক জায়গায় জমা না হয়ে যায়, সেপারেট থাকে। তারপর এখানে নিয়ে নিলাম রিফাইন অয়েল, যেটা আমাদের রান্নাতে ব্যবহার করা হয়। তো এর সঙ্গে অ্যাড করব চিনির গুঁড়ো, যেটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। তারপর ছেঁকে সেটা অ্যাড করছি। আর এটা ছেঁকে নেওয়াটাই ভালো, না হলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না, আর কেকটা ভালো নরমও হবে না। সেই কারণে ছেঁকে নিয়ে এটা এবার একটু ভালো করে মিক্স করতে হবে। এই বছর যেহেতু 25শে ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে, তাই সবাই চাইবে নিরামিষ, অনেকেই চাইবে, সবাই না অনেকেই চাইবে নিরামিষ কেক পাওয়ার জন্য। সেই কারণে এটা সহজ উপকরণ দিয়েই আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা সহজেই এটা বানাতে পারেন। আর এটা মিক্স করার পর দিয়ে দিলাম দুধ। এটা রুম টেম্পারেচারের যে দুধ হয়, সেটা দুধটা দিতে হবে। তো তারপর দিয়ে দিচ্ছি এর সঙ্গে ভ্যানিলা এসেন্স। আর আপনারা যেই ফ্লেভারের করতে চাইবেন সেই ফ্লেভারই দেবেন। আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নেব, তারপর বাকি উপকরণগুলো দেব। আর এটা বানানো সত্যি অনেক সোজা, আর খুব স্পঞ্জিও হয়, আর খেতে খুব টেস্টি হয়। আর যেহেতু ডিম ছাড়া বানানো হচ্ছে, তাই কিন্তু এটা সবাই এটা খেতে পারবে। আর তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো। তো ময়দাটা দিয়ে মিক্স করে নেব, আর এটা হালকা হাতে মিক্স করতে হবে। দেখুন এটা মোটামুটি মেশানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা, আর তার সাথে বেকিং পাউডার। বেকিং সোডার পরিমাণটা কম দিতে হবে, বেকিং পাউডার একটু তার তুলনায় বেশি। আর তারপর এটা আবার মিক্স করে নেব। ব্যাস, আমাদের সমস্ত উপকরণ দিয়ে মিক্স করা কমপ্লিট। আর তারপর এর মধ্যে দিয়ে দেব যে টুটি ফুটিগুলো ময়দা মেখে রেখেছিলাম, তো সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দেব। আর এখানে দেখুন আমার মেয়েও আমাকে সাহায্য করছে, সাহায্য ঠিক করছে না, ও একটু দুষ্টুই করছে, বলল মাম্মা আমিও একটু দেব, তাই। আর তারপর টুটি ফুটিগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, আর তার সাথে অল্প কিছু কাজু। আর এটাকে আরেকবার মিক্স করে তারপর চুলায় হতে বসিয়ে দেব। আপনারা একবার হলেও এই কেকটা বানিয়ে দেখবেন, খেতে অতি ভারী সুন্দর হয়। আর কেমন হলো কেকটা আপনারা বানানোর পর, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর তার সাথে বলে রাখি যে আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো তো একদমই পসিবল নয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তারপর দেখুন এখানে একটা ক্যানে, তো আমি ডেকচির মতো নিয়েছি, এখানে ময়দা, তেল আর ময়দা মেখে রেখেছিলাম। তো তাতে ব্যাটারটা দিয়ে দিলাম, আর তারপর উপর থেকে দিয়ে দিলাম টুটি ফুটি কিছু, আর তার সাথে কাজু কিশমিশ। এখানে কেকের ব্যাটার একদমই তৈরি। তো এবারে এটা দেব চুলায়। তো তার জন্য একটা ডেকচি বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। আর এটা হতে দেব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন দেখুন তৈরি হয়ে গেল নরম তুলতুলে কেক। আর এটা কেটেও আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে। আপনারাও বাড়িতে বানান, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ।